সকাল। ছুটির সকালে সবাইকে আমন্ত্রণ। আর আজকের সকালটা খানিকটা ভিন্নভাবে আমরা সাজিয়েছি। আমাদের সঙ্গে আজকে আছেন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং শিক্ষক অনিল কুমার সাহা। আমাদের সঙ্গে আরও দুজন ক্ষুদে বন্ধু আছে। আমাদের সঙ্গে আছে অথৈ এবং আনুষা, এবং এই দুজনের গান আমরা শুনবো। এবং আসলে গানের যে চর্চা হচ্ছে আজকাল, আমরা প্রায় বলে থাকি শুদ্ধ সঙ্গীতের চর্চা হচ্ছে না বা শুদ্ধ সঙ্গীতের দিকে মানুষ এগিয়ে আসছে না, সেটা সম্পর্কে আমরা খানিকটা বিশ্বাস দেবার চেষ্টা করছি আপনাদেরকে যে আসলেই শুদ্ধ সঙ্গীতের চর্চা হচ্ছে। এস্ট্রাজে আছেন অসিত বিশ্বাস, তবলায় আছেন সৈয়দ সাজিদ হোসেন, হারমোনিয়ামে আছেন অলোক সেন। আর আমাদেরকে ফোন করতে পারবেন 09611887788, 912847 এবং 913516 এই নাম্বারগুলিতে। আমরা পরিচিত হয়ে আমাদের আজকে অতিথিদের সঙ্গে। সবাইকে শুভ সকাল। শুভ সকাল অসিদা, সাজিদ ভাই শুভ সকাল। আলোকদা কেমন আছেন? দাদা কেমন আছেন আপনি? ভালো। আপনাকে প্রথমবারের মতো পেয়েছি। এবং যেটা আমরা বলছিলাম যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা আসলে খুব বেশি দরকার। গান আজকাল সবাই গান শেখাটাকে মনে করে যে গান তোলা, কার কয়টা গান তোলা হয়েছে এবং কত জনপ্রিয় গানগুলো তোলা হয়েছে সেটাকেই মনে করা হয় যে গান, আমি গান শিখছি। কিন্তু তার আগে আমাদের গানের যে বেসিক নলেজ, সেটা সম্পর্কে সবারই কম বেশি জ্ঞান থাকা দরকার, এবং কম না বেশি জ্ঞানই থাকা দরকার। এবং আমাদের সঙ্গে যারা দুজন আছে আজকে আমরা তাদের গান শুনবো, এবং তারা আসলে যে সঙ্গীত চর্চাটা করছে সেটাও আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনার কাছে শুনি যে আপনার সঙ্গীতে আসাটা কিভাবে? আমার সঙ্গীতে আসা আসলে অনেক ছোটবেলাতেই শুরু করেছি। আমার সিরাজগঞ্জ বাড়ি। হ্যাঁ, সিরাজগঞ্জ শহরে, ওখানে আমি মুকুল ফৌজ করতাম, ছোটদের শিশু সংগঠন মুকুল ফৌজ। ওইখানে সঙ্গীত একাডেমিতে আমরা আমাদের মতো বয়সী সব ছেলে মেয়ে মিলে আমরা একাডেমি করি, এবং ওখানে একজন শিক্ষক, উনি আমাদের নাই এখন, মরহুম মাহবুবুর রহমান, ওনার কাছে শেখা শুরু করি হাতে খড়ি আমরা সিরাজগঞ্জ। তারপর এখান থেকে আস্তে আস্তে আমার যোগাযোগ ঘটে ভারতের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং শিক্ষক, ওস্তাদ, পণ্ডিত যা বলা যায় আর কি, ভারতের ওস্তাদ এ দাউদ খান, ওনার সাথে এবং ওনার কাছে আমি শুরু করি। এইভাবেই চলতে থাকে। এবং তারপর আমি ওনার কাছে 19 বছর তালিম নিয়েছি, কিন্তু আমি ওনার বাসাতেই ছিলাম প্রায় 9 বছর আর কি। এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং সঙ্গীত আসলে শিক্ষার কোনো শেষ নেই, এবং আজীবন ধরে চলমান একটা শিক্ষা প্রক্রিয়া। এবং আপনি যে বললেন 19 বছর ধরে শিখেছেন, এবং আরো বহু 19 বছর ইচ্ছে করলে নতুন নতুন অনেক কিছু শিখবার আছে। এখন শিখছি, আরো অনেক কিছু শিখছি, শুনছি, বুঝতে পেরেছি। বুঝার জায়গাটা অনেক বেশি সমৃদ্ধ হয়। প্রথমে আজকে কি শুনবো? আমি প্রথমে বলে রাখি যে আসলে আজ আমি ছোট ছোট করে রাগগুলো সাজিয়েছি, ছোট ছোট করে। এইগুলো যারা চর্চা করে উচ্চাঙ্গ সঙ্গীত তাদের জন্যই বেসিক্যালি আর কি। আর সবাই যারা ভালোবাসেন তারা তো শুনবেনই অবশ্যই। তা আমি চাই যে আসলে এইভাবে চর্চা এগিয়ে যাক। উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা আসলেও বেড়েছে, প্রত্যেকটা টেলিভিশনই শুরু করেছে, এবং শিক্ষার্থীরা অনেক এগিয়ে এসেছে উচ্চাঙ্গ সঙ্গীত শেখার জন্য। তো এটা ভালো দিক আমাদের একটা। আমি প্রথমেই রাগ বিলাস খানি টৌরি দিয়ে শুরু করছি, একটি সকালের রাগ, ছোট্ট রাগ।
দোর দোর ঘর বার আদে বসিয়া বদে মোহন শ্যাম কে বসিয়া বদে मोहन श्याम के बसिया बजे बसिया मोहन श्याम के बसिया बजे मोहन श्याम के बसिया बसिया बजे श्रवण सुखदाय तन मन लुभाए श्रवण सुखदाय श्रवण सुखदाय तन मन लुभाए श्रवण सुखदाय तन मन लुभाए सब पालन कर श्रृंगार सजे बसिया बजे मोहन श्याम के बसिया बजे सर ग बदा मगर ग प मगर गर सदा सर ग पद निद मगर गर सब ग बदा निद निद मगर प ग बदा सर गर निद मगर गर सब मोहन श्याम বাহ, একদম ঠিক সেই রকম একটা মেজাজ তৈরি হয় আসলে যখন এরকম ভাবে আমরাও বসেছি সেই ঘরোয়া একদম ভঙ্গিতে, এবং খুব ভালো লাগছে। এবং আমি দেখছিলাম এই দুজন ক্ষুদে বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনছিল, এবং অলোকদা বাজাচ্ছেন আমাদের সঙ্গে। এবং অলোকদা কিন্তু যেটা আমি বলছিলাম শিক্ষার ব্যাপারটা, অলোক দোস্তাদের সঙ্গে বাজাতে এসছেন। অলোকদা প্রত্যেকটা সুরের মোচড় মনে হয় যেন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল প্রতিটা বাক, যে যদি কিছুটা আমি ধারণ করতে পারি, এবং সেটা অলোকদার অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছিল। একজন দর্শক আছেন সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, শুভ সকাল। কে বলছেন? আমি লিও যে বড়ই বলছি। বলুন, কেমন আছেন? নমস্কার দাদা। হ্যাঁ, কি
খবর? একদম মানে স্বতঃস্ফূর্ত একেবারে। বাহ! আর দেখতেও খুব ভালো লাগছে। হ্যাঁ, ড্রেসটা অপূর্ব। থ্যাংক ইউ খুব দাদা। ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা। অনেক ধন্যবাদ। কোনো অনুরোধ? হ্যালো। হ্যাঁ শুনতে বলুন, পাচ্ছি, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো আমি 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 ছিলাম, একটা সময় ছিলাম, কিন্তু হঠাৎ একটু বাইরে মানে টেলিভিশন থেকে দূরে যাওয়াতে আগে একটু মিস করছে, কিন্তু যেটুকু শুনলাম এটা মানে এবং তুমি তো সবসময় ভালো গাওই। চেহারাও খুলছে আস্তে আস্তে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। তুমি ভালোই করবে, এটা আমাদের বড় আশা। আশীর্বাদ করেন দাদা, আশীর্বাদ করুন নিশ্চয়ই, আমার জন্য, নিশ্চয়ই, আমাদের নিশ্চয়ই সবার জন্য। চালিয়ে যাও, চালিয়ে যাও, আমরা আছি। হ্যাঁ, সাথেই থাকুন, খুব ভালো থাকবেন। এবং এই কথাটা খুব ভালো ছিল যে আমরাও আছি, এবং চালিয়ে যাবার জন্য যে শক্তি এবং সাহস প্রয়োজন সেটা কিন্তু আপনাদের কাছ থেকেই হ্যাঁ। আসছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কিন্তু- শুদ্ধ সঙ্গীতের সঙ্গে থাকবেন, তাহলেই এই চর্চাটা এগিয়ে যাবে। একজন ভালো হ্যাঁ, উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী, গুণী একজন আমার মানুষ খুব আমরা প্রিয় সকালবেলায় শিল্পী, ফোন হ্যাঁ। পেলাম। তো এই ফাঁকে আমরা খুদে যে দুজন আছে খানিকটা হ্যাঁ, করে, ওদের সঙ্গে আগে হ্যাঁ একটু একটুখানি পরিচয় পরিচয়, হ্যাঁ হলে ভালো। অবশ্যই। ওর নাম অথই, হুম, আমার কন্যা। আর আমার কন্যা সমতুল্য আনুষা। আনুষা। মানে আনুষার একটু হিস্ট্রি বলি। ও যখন আমার কাছে শুরু করে, তখন আমি আমার ওই সোফা সেটের সোফাকে নিচে দিয়ে ওর উপর বসিয়ে ও তখন হারমোনিয়াম গান শিখতো আর কি, হারমোনিয়ামে পৌঁছতে হ্যাঁ, হতো। বুঝতে হতো। বাহ। যাই হোক, হ্যাঁ, ও চেষ্টা করছে, ওর খুব নিষ্ঠা আছে ইচ্ছা এবং আছে। খুব ইচ্ছা আছে উচ্চাঙ্গ সঙ্গীতটাকে চর্চা করার, চেষ্টা করছে আর কি। তো খুব বেশি দিন তো আর হয় না, খুব বেশি দিন হয়নি, হ্যাঁ। খুবই কম। কেমন লাগে গান করতে অনুষা? ভালো। এই যে শাস্ত্রীয় সঙ্গীত শিখছো, সেটা তোমার খুব ভালো লাগে? জি। এমনিতে স্কুলে যখন যাও তখন সবাই জিজ্ঞেস করে যে কি কি গান শেখা হলো, কয়টা গান শেখা হয়েছে? জি, তখন অনেকগুলোই বলি, আর স্কুলে সবাই আমার গান শোনার মানে ওর প্রতি আগ্রহ দেখায়। বাহ। বাহ, ঠিক আছে। তো আজকে তুমি আমাদেরকে খানিকটা শোনাও, কি শোনাবে ছোট করে? রাগ ভৈরব। আচ্ছা।